সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? হ্যালো ভিউয়ার্স, দেখেন কি অবস্থা এখানকার দৃশ্যগুলেন দেখেন। আমি অভিভূত, আমি বিমোহিত। যে আমরা যে কজন এসেছি আজকে এই ট্রিপে, আজকে অনেক দিন ধরে হাঁটতাছি আর দেখাইতাছি, প্রত্যেকের সাহস এবং মনোবল আছে বিদায় এখানে সবাই আসতে পেরেছে। আর না হলে এখানে আসাটা অসম্ভব হয়ে যেত। কি বলবো, মনোবল না থাকলে এরকম ট্রিপে আসা যায় না। মনোবলটাই আসল, মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। মনের ইচ্ছা শক্তিটা থাকতে হবে। দেখেন কি দিয়ে হাঁটতাছি, এগুলেন ওয়াও, পুরাই স্বর্গীয় এক অনুভূতি। দেখেন এক একটা জায়গায় এক এক রকম। আমি ছোট ছোট আকারে ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই তয়ং খালটার সৌন্দর্য। যে যত যাব ততই মুগ্ধ হব, জানি না আর কত, কারণ এই খালটা বিশাল। যদি ড্রোন থাকতো আমি ড্রোন উড়ে দেখতে পারতাম, বা স্যাটেলাইট গুগল ম্যাপে আমি দেখতে পারতাম, কিন্তু এখানে কোনো নেটই কাজ করে না, না ইন্টারনেট, না মোবাইল নেটওয়ার্ক। মানে আমরা সভ্য যুগের থেকে কত দূরে আছি। আমাদের মানে সভ্য জগৎ বলতে আমাদের এখানে কিছু নাই। এখানে আমরা প্রাচীন একটা যুগে এসে পড়েছি। কি বলবো, যে আমরা অনেকটা বছর পিছিয়ে পড়েছি। যে এই জায়গায় আসলে বোঝা যায় যে কত পিছিয়ে আছি আমরা আর এখানকার মানুষ। আমি গত দুইটা পাড়াতে গেছিলাম, 2-4টা করে ঘর। তারা সভ্য জগৎ থেকে অনেক দূরে আছে। তারা রিসেন্টলি মনে হয় কিছু পর্যটক আসা যাওয়ার কারণে তারা পোশাকটা কোনোরকম পরিধান করে, না হলে মেয়ে মানুষরাও যে পোশাক পরে ওরকম না, তেমন না। কি বলবো, তারা এখনও পোশাকটা ঠিক মতো পরতে জানে না। তারপর আমরা কিন্তু তাদের মন অনেক ভালো, মন মানসিকতার দিক থেকে তারা আমাদের থেকে অনেক উঁচুতে। তারা আমাদের রাত্রি যাপন করলে আমাদের থাকার জন্য তারা অনেক কেয়ারফুল। কি লাগবে না লাগবে সব আগায় দিতেছে। আমাদের রান্নাবাড়ি থেকে তারা অনেক পরিশ্রম করতেছে। তো কিন্তু শিক্ষার আলোটা নাই একবারে। তারা শিক্ষা কি জিনিস তারা নিজেরাও জানে না। যাই হোক, আশা করি শিক্ষার আলোটা তাদের মাঝে ছড়ায় পড়বে আগামীতে। কিন্তু ওই 2টা পাড়াতে স্টে করাতে বুঝলাম যে এখান থেকে সভ্য জগৎ থেকে তারা অনেক দূরে আছে, এবং আমরা হেঁটে বুঝেছি যে কতটুক দূর। মানে একটা দিন পারি একটা পাড়াতে যাইতে, তো 4-5টা ফ্যামিলি বাস করে, আবার ওই পাড়া থেকে আসতে আবার আরেকটা দিন পারি। কেমন অবস্থা দেখেন। প্রকৃত সৌন্দর্য কাকে বলে, বাস্তবতা কি জিনিস আমাদেরকে শিখায়। যে এখান থেকেই সভ্য জগৎ কোথায় আছে, আর আমরা সভ্য জগৎ থেকে দুনিয়া মানুষের থেকে আমরা কতটুকু বিচ্ছিন্ন আছি সেটা এখানে বোঝা যায়। যাই হোক, আমরা দেখতেছি, ঘুরতেছি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।